নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আগের ভিডিওটি আমার যারাই দেখেছেন প্রিভিয়াস ভিডিওটি, তারা এটুকু বুঝে গেছেন যে ল অফ অ্যাট্রাকশন বা যখনই আমরা আকর্ষণের সিদ্ধান্তের কথা বলি তখন কোন কোন বিষয়গুলি কাজ করে। একই সাথে ভাইব্রেশন কাজ করে, ফ্রিকোয়েন্সি কাজ করে এবং তারা কিভাবে কাজ করে, কি তাদের ভূমিকা, সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আগের দিনই পোস্ট করা হয়েছে। এবার বিষয়টি হচ্ছে যে প্রশ্ন আসে এই ব্রহ্মাণ্ডের সাহায্য, আমরা যে বলি আমরা যা চাইবো বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স আমাদের সেটাই প্রদান করবে। এটা কি সবাইকেই প্রদান করবেন, না এটার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে বা কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে? অবশ্যই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাহায্য আমরা কিন্তু সবাই পেতে পারি। এবং আরেকটি কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা আছি এটা যতটা সত্য আপাত দৃষ্টিতে, ততটাই সত্য আমাদের মধ্যে ব্রহ্মাণ্ড রয়েছে, আমরাই ইউনিভার্স। তাই সমস্ত শক্তি কিন্তু আমাদের ভিতরেই নিহিত। কিছু জিনিস অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, তবেই এই সাহায্য বা কৃপা বা ব্লেসিং যাই বলুন না কেন সেটা আমরা অনুভব করতে পারবো এবং নিজের জীবনে একটা মার্গদর্শন আমরা পাবো। এটা খুব গোপন আমি কেন বলেছি, তার কারণ সব জায়গায় এটাকে নিয়ে খুব একটা ডিটেল আলোচনা কিন্তু হয় না। ল অফ অ্যাট্রাকশন কি এটা নিয়ে আলোচনা হয় যে আপনাদেরকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে হবে, তার কাছে চাইতে হবে, কিছু টেকনিক ফলো করতে হবে, কিছু পদ্ধতি আছে, লেখা হতে পারে, সেটা কল্পনা হতে পারে, স্ক্রিপ্টিং বা ভিজুয়ালাইজেশন আমরা যেটা বলি, তারপর আপনাদেরকে সেটা ছেড়ে দিতে হবে এবং ইউনিভার্স সঠিক সময় সেটা আমাদের কাছে পৌঁছে দেবে। কিন্তু এটা এতটা সরল যেমনভাবে আমরা বলেছি, তার মাঝে কিছু কিছু জিনিস আছে যেগুলো ফাঁক থেকে যায়, যেগুলো ফাঁক পূরণ করাটা খুব প্রয়োজন। ইউনিভার্সের মধ্যে তো আমরা সবাই রয়েছে এবং প্রত্যেকেরই প্রচুর রকমের ডিজায়ার রয়েছে, প্রত্যেকের নিজের নিজের ইচ্ছা রয়েছে, নিজের নিজের পরিকল্পনা রয়েছে এবং তারা সর্বক্ষণই সেটা ইউনিভার্সে সেটা রেডিয়েট করছে। সেই কম্পন আমরা সবসময় তো ইউনিভার্সের মধ্যে দিচ্ছি, তাই ইউনিভার্স তো সেই কম্পনগুলোকে রিসিভ করছে। কিন্তু সবার ইচ্ছা পূরণ হচ্ছে না, কিছু মানুষের হচ্ছে, কিছু মানুষের হচ্ছে না। তাই এটা তো বলা যায় না যে কিছু মানুষ হেল্পফুল হচ্ছে না, তাদের কাজ করছে না। অবশ্যই কাজ করছে, তাদের কাজ করছে মানে তারা কিছু একটা করছেন যেটা আমরা করতে পারছি না, যেটা আমাদের ল্যাক হচ্ছে, সেটা হচ্ছে ভাইব্রেশনস। যে কোনো সময় ভাইব্রেশনস, আমরা যে ভাইব্রেশন রিলিজ করব, আমরা যে কম্পন ছাড়বো সেটাই কিন্তু আমরা রিসিভ করব। আমরা যদি অন্য কারোর সাকসেস দেখে, অন্য কারোর সাফল্য দেখে খুব উচ্ছ্বাসিত হই, আনন্দিত হই বা মনে মনে বলি বাহ খুব ভালো অ্যাচিভমেন্ট সে করলো, ইউনিভার্স কিন্তু আমাদেরকে দেখে। ইউনিভার্স থেকে তাহলে এই ব্যক্তিটির এরকম ধরনের এনার্জি পছন্দ, সে ভালোবাসে, কারোর সাফল্য থেকে তার খুশি হচ্ছে, সে আনন্দ পাচ্ছে, তাহলে তাকে এই আনন্দ আমাকে প্রদান করতে হবে। আবার কারোর কিছু কেউ কোনো গাড়ি কিনেছে, আমি মুখটা ঝুলিয়ে বসে থাকলাম, আমার ভীষণ আমি ঈর্ষান্বিত হয়ে গেলাম, আমার দুঃখ হলো যে ওর হয়ে গেল আমার নেই। তার মানে ইউনিভার্স ভাবলো কি যে আমি তার মানে এরকম ধরনের কম্পনে বেশি খুশি, এরকম দুঃখ, এরকম ঈর্ষান্বিত কম্পনগুলো আমার ভালো লাগে, কারণ ওটাই আমি রেডিয়েট করছি, তাহলে সেরকম ধরনের কম্পনই কিন্তু আমার কাছে আসবে। আর এটা আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনারা যেমন এনার্জি রিলিজ করেন, যেমন শক্তি, যেমন কম্পন আমরা বাইরে ছাড়ি, ঠিক সেরকম ধরনের কম্পনই কিন্তু আমরা রিসিভ করতে থাকি। তাই হাই ভাইব্রেশনে থাকাটা খুব প্রয়োজন। আমরা নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখতে শুরু করলে অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত না হয়ে যদি খুশি হতে পারি, যদি ভালো লাগে, তার মানে কিন্তু ওই জিনিসগুলো আমাদের লাইফেও আসবে। ধরুন আপনার ইচ্ছা যে আপনি একটা বাড়ি বানাবেন,
এবার কোথাও আপনি দেখতে পেলেন কোনো মানুষ ঠিক ওরকম ধরনেরই বাড়ি বানিয়েছে, কিন্তু আপনার সেই জায়গায় খুশি না হয়ে, আপনি সেই জায়গায় সেটা দেখে একটা আপনার ফিল গুড না হয়ে মনে হলো সে করে নিতে পারলো, আমার কিন্তু হলো না, মানে আমি পিছিয়ে পড়লাম। এটা নয়, আপনার চোখের সামনে ওই বাড়িটা এলো মানে ইউনিভার্স আপনাকে বোঝাবার চেষ্টা করছেন এই একই জিনিস, এই একই ইচ্ছা আপনারও রয়েছে, সেটা আপনার কাছেও আসতে সক্ষম, আপনিও সেটা পাবেন, আপনিও সেটা পাওয়ার ক্যাপেবল, সেই রাস্তা ইউনিভার্স করে দেবেন। সেটা কখন হবে? যখন আপনি সেই এনার্জিটাকে ফিল করবেন। সেকেন্ড হচ্ছে সারাক্ষণ আমি টেকনিক করলাম, আমি কিছুই করছি না, শুধু ফিল গুড, শুধু ভালো লাগছে আমার, আমি নিজেকে ভালো রাখছি এবং আমি চোখ বন্ধ করে যেটা আমি নিজের জীবনে আকর্ষণ করতে চাইছি, আমি যে জায়গায় পৌঁছতে চাইছি, সেটাকে কেবল চোখ বন্ধ করে আমি ফিল করছি, কেবল চোখ বন্ধ করে আমি অনুভব করছি যে এটা আমার সঙ্গে ঘটছে, তাহলেই কিন্তু কাজ করে। আপনি কোনো টেকনিক করুন না করুন কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনারা যদি চোখ বন্ধ করে শুধু সেটুকু কল্পনা করতে পারেন, যদি সেটুকু ভাবতে পারেন, তাহলেই কাজ করে। কারণ তাহলেই আপনারা সেই ধরনের হাই রেডিয়েশন, হাই ভাইব্রেশন আপনারা ছাড়তে শুরু করেন এবং সেই জিনিসগুলোই কিন্তু অ্যাম্প্লিফাই হয়ে আপনাদের কাছে ফিরে আসে। তাই নিজেদের ভাইব্রেশনকে হাই রাখাটা কতটা প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় একটা কথা এখানে না বললেই নয়, অনেকে সবই করছেন, সবই ঠিক রয়েছে, কিন্তু যে জায়গাটা তারা কিছুতেই বুঝতে পারছেন না বা যে জায়গাটা তাদের হচ্ছে না, ডিট্যাচমেন্ট। এবার প্রশ্ন আসবে যে যে ইচ্ছাটিকে নিয়ে আমি এতদিন ধরে এত কিছু করছি, সেখান থেকে আমি ডিট্যাচ হব কি করে বা কেন হব? ডিট্যাচ হওয়ার প্রয়োজন এই জায়গাতেই, আপনি যখনই কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছেন, তখন আমরা কি বলছি, এটা আমি পেয়ে গেছি, এটা আমার হয়ে গেছে, এটা ঘটছে। তাহলে যে জিনিসটা আপনার সঙ্গে ঘটছে, যে জিনিসটা আপনি পেয়ে গেছেন, যে জিনিসটা অলরেডি আপনার কাছে রয়েছে, সেটার জন্য আপনি তো অযথা চিন্তিত হবেন না। আপনার কাছে যার নাম্বার রয়েছে, আপনি তো বারবার সেই নাম্বারটা খোঁজ করবেন না, আপনি তো জানেন সেটা সেভ করা আছে, প্রয়োজন হলে আপনি ডায়াল করে নেবেন। ঠিক ওই ধরনের মাইন্ডসেটটাই কিন্তু এখানে প্রয়োজন। যতক্ষণ সেটা না হচ্ছে, যতক্ষণ আপনি একই জিনিস বলে যাচ্ছেন, আমার কাছে নেই, আমার কাছে নেই, আমার কাছে হচ্ছে না, আমি বারবার করছি, কিচ্ছু হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, কোনো ফল আমি দেখতে পাচ্ছি না, আপনি সত্যিই কিন্তু দেখতে পাবেন না। প্রচুর লেট হবে, প্রচুর ডিলে হবে, কারণ আপনার মাইন্ড প্রোগ্রামই হয়নি। এবং ব্রহ্মাণ্ড কিন্তু এরকম নয় আপনি বসে থাকবেন আর আপনার কাছে টাকা চলে আসবে, আপনার কাছে সব চলে আসবে। ব্রহ্মাণ্ড আপনাকে রাস্তা তৈরি করে দেবে, আপনাকে কন্ট্যাক্টস প্রদান করবে, আপনাকে সেই মানুষের, সঠিক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, সঠিক জায়গায় আপনার প্লেসমেন্ট হয়ে যাবে। সব কিছু না একটার পর একটা মনে হবে যে হ্যাঁ, সব কিছুই যেন প্রি প্ল্যান্ড হয়েছিল, সব কিছুই যেন আমি যাতে এই ইচ্ছাটা পূরণ করতে পারি সেই জন্যই হলো। ইউনিভার্সাল কাজ এটাই, ঘরে বসে বসে কিন্তু আপনি যে পেয়ে যাবেন সেটা নয়। এবার হাই ভাইব্রেশন আমরা করব কিভাবে, সেটা হচ্ছে প্রথমেই আপনি সকালবেলায় উঠে একটু মেডিটেশন করে নিন, 5 মিনিট অ্যাটলিস্ট মেডিটেশন করুন, বা কোনো এমন কোনো মিউজিক শুনুন যেটা আপনাকে হাই ভাইব্রেশন প্রদান করতে সক্ষম। জার্নালিং করুন সকালবেলায় উঠে, গ্র্যাটিটিউড জানান, কৃতজ্ঞতা স্বীকার করা একটা ভীষণ প্রয়োজন। আমরা আমাদের জীবনে কি চাইছি, কি পেতে চাইছি সেটা পরের কথা, যেটা আমাদের কাছে রয়েছে সেটার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। সেটা অনেক মানুষের কাছেই এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো নেই। সেই কৃতজ্ঞতা স্বীকার আপনি যখন করবেন, আপনি দেখবেন আপনি হাই ভাইব্রেশন অলরেডি চলে গেছেন এবং আপনার কাছে কি নেই সেটার উপরে আপনার আর কিন্তু কোনো রকম মস্তিষ্ক কাজ করবে না, কারণ আপনি এটা ভেবেই খুশি হয়ে যাবেন যে আপনার কাছে এত কিছু আছে, এত কিছু আপনার কাছে প্রথম থেকেই রয়েছে। তাহলে হাই ভাইব্রেশনে যাওয়ার কিছু আমি পথ বললাম, মেডিটেশন, জার্নালিং, সকালবেলায় উঠেই আপনি সারাদিন কি কল্পনা করছেন, কি করতে চাইছেন তার একটা প্ল্যানিং করা, গ্র্যাটিটিউড দেওয়া, এক্সারসাইজ করা, যখনই সময় পাচ্ছেন একটু ওয়ার্কআউট করা, একটু এক্সারসাইজ করা। এবং আপনি যখন নিজের কাজে বসে পড়ছেন, যখন আপনার আদার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যখন করছেন, তখন ফুল ফোকাস দিয়ে সেই কাজগুলো করা। তার মাঝে আপনার ইচ্ছার কথা চিন্তা করা, বারবার সেগুলোকে নিয়ে ভাবা, এইগুলো বন্ধ করতে হবে।
আপনি যখনই প্রেজেন্ট মোমেন্টে বর্তমানে থাকা শুরু করে দেবেন, বর্তমানে যে কাজ করছেন সেই কাজটাকে এনজয় করা শুরু করবেন, আপনার খুশি হবে যে এই কাজটা করার সুযোগ ইউনিভার্স আমায় দিয়েছেন, আমি করছি এবং এই কাজটায় আমি আমার বেস্ট, আমার বেটার দেবো, বেটার ভার্সন নিজে তৈরি করবো। আপনি দেখবেন আপনি অটোমেটিক হাই ভাইব্রেশনে চলে গেছেন। এর বাইরে আপনি যে কোনো ধর্মস্থল, যে কোনো তীর্থস্থল যদি দর্শন করেন, অটোমেটিক হাই ভাইব্রেশন চলে আসে। সেটা নাও পারেন, পাড়ার কোথাও আপনি কোনো মন্দিরে গেলেন বা আপনার যে ধার্মিক স্থল রয়েছে সেখানে গেলেন, আপনি দেখবেন অটোমেটিক হাই ভাইব্রেশন আপনি ফিল করবেন, হাই এনার্জি ফিল করবেন। মন্ত্র জপ করাও একটা কিন্তু পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে হাই ভাইব্রেশন নিজেদের মধ্যে আনা যায়। সে মন্ত্র আপনারা জপ করতে পারেন। আর যদি মনে হয় যে মন্ত্র উচ্চারণে আমার ভুল হয়ে যেতে পারে, আপনারা কেবল কানে লাগিয়ে কিন্তু সেটা শ্রবণও করতে পারেন, তাতেও হাই ভাইব্রেশন কিন্তু আপনারা ফিল করবেন। এর বাইরে আর যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে হেলদি ফুড। হেলদি ফুড ইনটেক করাটা খুব প্রয়োজন। আপনি যখনই হেলদি স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করবেন, সুস্বাস্থ্যের দিকে আপনি এগিয়ে যাবেন, তখনই দেখবেন যে আপনার লাইফস্টাইলের মধ্যে, জীবন প্রণালীর মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসতে শুরু করেছে, যেটা অবশ্যই অবশ্যই পজিটিভিটির দিকে আপনাদের নিয়ে যাবে। তাই এই যে গোপন তথ্য যেগুলো ছিল, যে হাই ভাইব্রেশন থাকাটা খুব প্রয়োজন, শুধু চাইলাম, টেকনিক করলাম আর ছেড়ে দিলাম নয়, তার মাঝে ভাইব্রেশন, ফিল গুড, ভালো লাগা, ভিতর থেকে সেই উচ্ছ্বাসটা আসা, যখনই নিজেকে চোখ বন্ধ করে সেই ইচ্ছাটাকে ভাবছি, আমার ভিতর থেকে হাই ভাইব্রেশন রেডিয়েট হচ্ছে। এটাই হচ্ছে সমস্ত কিছুর কি ইনগ্রিডিয়েন্ট। এটা না থাকলে কিন্তু কোনোভাবেই ল অফ অ্যাট্রাকশন সফলভাবে পূরণ করা যায় না। কারণ ইউনিভার্স আপনার কথা বোঝেন না, আপনার ভাষা বোঝেন না, ইউনিভার্স কেবল বোঝেন ভাইব্রেশন, কেবল বোঝেন কম্পন, যে কম্পন আমি রেডিয়েট করছি, যে এনার্জি আমি রেডিয়েট করছি, সেটাই তিনি বোঝেন। এবং সেরকম ধরনের এনার্জি কিন্তু আপনার কাছে ফিরে ফিরে আসবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই নিয়ে আরও ভিডিওস আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন। নমস্কার।